হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা মূলত একটা বিয়েবাড়িকে কেন্দ্র করে। তা আমার সম্পর্কে দাদা হয়, সেই দাদার আজকে বিয়ে আছে। সেই বিয়ে সকাল থেকে আমি গায়ে হলুদ সবই ভিডিও করছি, ফুটেজগুলো করছি। তা তোমরা আমি এখন বিয়ে বরযাত্রী হয়ে যাচ্ছি। তা তোমরা সকাল থেকে ভিডিওটা দেখো প্রথম থেকে, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? প্রথম থেকে শুরু থেকে আগে শুরু করো, তারপরে বাকি। দাদার গায়ে হলুদে অনুষ্ঠান শুরু হয়ে গেল, সবাই দেখো। আপনি একটু ওইদিকে যাবেন, আপনি থাকুন, আপনি ওইদিকে যান। সবেমাত্র গায়ে হলুদের পর্ব শেষ হলো। তা এবার কনের বাড়ির জন্য বরের বাড়ি থেকে যে তত্ত্বগুলো সাজানো হয়েছিল সেই তত্ত্বগুলো এক এক করে সব গাড়িতে তুললাম সবাই মিলে। তা এবার সব গাড়ি তত্ত্বগুলো যাবে। এই দেখো গাড়ি রওনা দিয়ে দিল। তা এবার তত্ত্বগুলো কনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। তা সব অনুষ্ঠান মিটে যাওয়ার পর তা আমরাও সব সেজেগুজে নিলাম। তা এবার বিকেলবেলার দিকে আমাদেরও বরযাত্রীর গাড়ি রওনা দিয়ে দিল। দাদা একটা ট্র্যাভেলার গাড়ির আয়োজন করেছিল, সে দারুণ গাড়ি। আমি এর আগে ট্র্যাভেলার চাপিনি, তাই অভিজ্ঞতা নেই, কিন্তু মাখনের মতো চলেছে। বাইরের সিনারিটা দারুণ ছিল। এই যে দেখতে পাচ্ছে দূরে মিলন মেলা প্রাঙ্গণ, তারপর তোমার আইটিসি রয়্যাল বেঙ্গল, দারুণ লাগছিল। তারপরে এদিকে তোমার লাইট দিয়ে দারুণ সাজিয়েছে। এইসব দেখতে দেখতেই যাওয়া হচ্ছে। আসলে আমরা যাচ্ছিলাম, বিয়েবাড়ির অনুষ্ঠানটা ছিল সোনারপুর রাজপুর ওইখানটা। তা ওইখানে যাব, ওইখানেই যাচ্ছি। মোটামুটি তো এখান থেকেই 1-1.5 ঘন্টার রাস্তা। অবশেষে আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছেছি। তা ভবনটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি ভবন, আর জায়গাটা হচ্ছে রাজপুর বাজার। সেই রাজপুর বাজার সমিতির যে ক্লাব হাউস আছে সেটাই ভাড়া নিয়েছে। তা এখানেই বিয়েটা হচ্ছে। তা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আরতির আওয়াজ। তোমরা আবার ভেবো না যেন বিয়েবাড়িতেই আরতি হচ্ছে, সেটা নয়। তা পাশে আদিগঙ্গা আছে, ওখানে আরতিটা হচ্ছে, গঙ্গা আরতি ওখানে হয়, ওখানে হচ্ছে। অনুষ্ঠান ভবনটার ঠিক পাশেই বিভিন্ন প্রচুর শিবের মন্দির, আরও অনেক
দেবদেবীর মন্দির ছিল। তা এইখানে আদিগঙ্গার একটা শাখা ভাগ এখানে ছিল, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আদিগঙ্গা তো এখন চাপা পড়ে পড়ে, মানে পলি চাপা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। তার একটা ভাগ, শাখা নদী বলতে পারো বা ভাগ, সেটা এখানে ওরা সংগ্রহ করে রেখেছিল। আর সেখানেই প্রত্যেকবার, মানে প্রতিদিন এখানে এই গঙ্গা আরতি হয়। এখন তাই গঙ্গা আরতিটা হচ্ছিল, তাই এবার দেখে নিলাম। চলো বিয়ে বাড়ি। তুমি ঢুকতে কফি আর চিকেন পকোড়া, পনির পকোড়ার ব্যবস্থা ছিল। সব গরম গরম আসছে, মৌমাছির ছাঁকের মতো সব ধরছে, হাপিস হয়ে যাচ্ছে, মানে কী অবস্থা। দেখো বিয়ের পিড়িতে বর বসে পড়েছে অলরেডি, এবার বিয়ে হওয়ার পালা। দেখো কি কাণ্ড, কোনে পক্ষের লোকেরা ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে, কি অবস্থা। তারপরে তো দেখো না, কাকা তারপরে গিয়ে ধরবে। ওই দেখো কাকা গিয়ে বরকে ধরেছে। হ্যাঁ, কোনে পক্ষকে, মানে বরপক্ষকে ধাক্কা দেবি, এত সহজ? ওই দেখো হেভি কাণ্ড হয়েছিল। নিচের দিকে কেন, উপর সোজাসুজি। আচ্ছা, মালাটা এবারে দেখে নিয়েছে অনেক, মুখে লাগিয়ে এবার তো খাওয়ার পালা। তা মেনু কার্ড দেখাতে পারিনি তোমাদের, আমি তোমাদের মেনুটাই বলে দিচ্ছি। সেটা হয়েছিল তোমার ফার্স্টে ছিল তোমার এই কড়াইশুঁটি কচুরি, তারপরে চানা মশলা, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, তারপরে স্যালাড, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে দই কাতলা, তারপরে চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ তোমার, তারপরে ওই হাজমোলা, তার সঙ্গে দিয়েছিল ওই 2-in-1 আইসক্রিম। এই হচ্ছে মেনু ছিল। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। তা এরপরে তারপর তো বেরোতে হবে, অনেকটাই তো দূরে এসেছি, এবার বেরোতে হবে। ঠিক আছে, তোমরা দেখো, এনজয় করো। তা আমি খাওয়ার জায়গায় ছিলাম বলে এখানে বিয়েটা হয়ে গেছিলো। তা আমি তোমাদের সিঁদুরদানের পর্বটা দেখাতে পারলাম না। তা এখানেই ভিডিওটা শেষ করছি। তা এবার বাড়ি যাব। তা তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলে আছে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো, গুড নাইট, বাই বাই।